ইচ্ছে করে না বাবা রাখতে? কেন তারা এমনটা করলো আমাদের সাথে? এই পরিবারকে যে জনতার পক্ষ থেকে আগে থেকেই তাদের মেয়েদের পড়াশোনার জন্য মাসিক ভাতা, শিক্ষা ভাতা সবই দেওয়া হতো। 2014 সালে আমার আব্বুকে ওরা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিছে। আমাদের বাবাটা করে বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য। আমাদেরকে ইচ্ছে করে না বাবা রাখতে। কেন তারা এমনটা করলো আমাদের সাথে? কেন তারা এইভাবে নির্মমভাবে আমার আব্বুকে হত্যা করলো? কেন? আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। পুরো দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর হত্যার বিচার যেন হয়। আমি বিচার চাই আমার আব্বুর হত্যার। শহীদ রব্বানীর পরিবারের কাছে আমরা সবাই ঋণী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা নীলফামারী বাসীর মধ্যে সাড়া ফেলেছে। আল্লাহর রহমতে তারে জিয়ার পক্ষ থেকে যে বাড়ি দিছে, এটা আমাদের খুবই ভালো। মনে করেন 3টা বাচ্চা দিয়ে তার স্বামীকে মেরে ফেলেছে, তার বাচ্চাগুলো তো অনেক কষ্টে মানুষ হয়েছে। তারেক রহমানের যে একটা মহান উদারতা এবং তার যে দলের নেতাকর্মীদের তার যে একটা ভালোবাসা তিনি যে নিজের করে নিচ্ছে। এই নীলফামারীতে গোলাম রব্বানী ভাই এই একটা ছোট্ট একটা ইউনিয়নের একটা গ্রামে জেলা বিএনপির দায়িত্বশীল পদে ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল। উনি ওই 2014 সালে ক্রস ফায়ারে নিহত হয়। এবং এই পরিবারকে যে জনতার পক্ষ থেকে আগে থেকেই তাদের মেয়েদের পড়াশোনার জন্য মাসিক ভাতা, শিক্ষা ভাতা সবই দেওয়া হতো। তার মধ্যে তার বাড়িটা যখন নষ্ট হয়ে গেল, রব্বানী পরিবারের জন্য একটা বাড়ি নির্মাণ করতে বললো। তারই প্রেক্ষিতে আমরা যে বাড়ি কাজ শুরু করি গত জুলাই মাসে, এবং আজকে 30 তারিখ বাড়িটা মোটামুটি কমপ্লিট হওয়ার কারণে আমরা যে বাড়িটা আজকে আমরা তাকে হস্তান্তর করতে যাচ্ছি পরিবারকে। এবং পরিবারের পাশে যে কোনো কিছুতেই যারা তার আছে